আজ বিকেল 5টার মধ্যে যদি জিও জারি না হয় সেই ক্ষেত্রে আমরা আগামী মঙ্গলবার থেকে গণ অনশন কর্মসূচির মতন একটা অবস্থান কর্মসূচিতে বাধ্য থাকবো। আমরা আন্দোলন করে যাচ্ছি অডিটর পদটিকে 11তম গ্রেডেতে 10ম গ্রেড উন্নীত করা। কেয়ামতের আগ পর্যন্ত অডিটর ঢুকবে 11তম রাস্তা দরজা দিয়ে, আর তারা চিল্লাপাল্লা করবে, মানে মামলা করবে, মামলায় জিতে গিয়ে তারা 11তম বেতন নিবে। আমরা গত 1 মাসের উপরে বেশি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি। মূলত একটি বিষয় যে আদালতের রায় থাকার পরেও মহামান্য আদালতের রায় যেখানে ছিল যে অডিটর পদটিকে 11তম গ্রেড হতে 10ম গ্রেড উন্নীতকরণ করা যাবে, আইনগত কোনো বাধা নেই। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তারপরও আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয় ব্যয় নির্বাহী বিভাগ আমাদের ফাইলটিকে দীর্ঘদিন আটকে রেখেছিল। তো আমরা যেহেতু বৈষম্যের শিকার এবং আমাদেরকে একটা কুচক্রী মহল ইতিমধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন, অপপ্রচার চালিয়ে যাচ্ছেন আমাদের বিরুদ্ধে। তো আমরা এই জন্য আমরা মাঠে থাকতে চাই না। আমরা আমাদের দাবি যদি আগামী 24 ঘন্টার মধ্যে আজ বিকেল 5টার মধ্যে যদি জিও জারি না হয় সেই ক্ষেত্রে আমরা আগামী মঙ্গলবার থেকে গণ অনশন কর্মসূচির মতন একটা অবস্থান কর্মসূচিতে বাধ্য থাকবো। তারপরে যদি প্রয়োজন মনে হয় যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বৈষম্য দরকার, কারণ আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে স্ব ডিপার্টমেন্টের সংস্কার নিজ নিজ দায়িত্ব করে ফেলতে হবে। তারই অংশ হিসেবে মনে করি আমরা যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নন ক্যাডারে কর্মরত আছি, আমার এই ডিপার্টমেন্ট সম্পর্কে আমরাই ভালো জানি। এই জন্য আমরা চাইব যে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে হলে সাংবিধানিক প্রতিষ্ঠান সিইজির অনেক সংস্কার প্রয়োজন। তো সংস্কার প্রয়োজনের দায়িত্ব আমরা কাঁধে নিব এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে যাদের কারণে যে ফেসিস্ট আওয়ামী লীগ কারণে আমাদের দাবিগুলো মানে বাস্তবিত হচ্ছে না এবং তাদের একটি কালো থাবায় আমাদের দাবিগুলো আটকে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং তাদের বিরুদ্ধে আমরা আপনাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রয়োজনে আরেকটি প্রেস ব্রিফিং করব যে পদত্যাগের মতন যদি কর্মসূচিতে যেতে হয় আমরা যাব ইনশাল্লাহ। এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমরা কনফার্ম করতে পারি। আমরা আন্দোলন করে যাচ্ছি অডিটর পদটিকে 11তম গ্রেডেতে 10ম গ্রেড উন্নীত করা। এখন আপনি যদি মনে করেন যে কর্মরত 3382 জন আমরা অডিটর আছি, তাদেরকে শুধু আপাতত 11তম গ্রেড থেকে 10ম গ্রেড বেতন দিয়ে দিলে হবে, তাহলে আমাদের আন্দোলন বৃথা যাবে। আমি আপনাদের সাংবাদিক ভাইদের এই ব্যাপারটা স্পষ্টীকরণের জন্য বলছি। আপনারা জাস্ট ব্যাপারটা বুঝেন যে একটা গ্রেডকে পরিবর্তন করা হচ্ছে কেন, আপগ্রেড। যেখানে 2019 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছিল যে অডিটর পদটিকে 11তম গ্রেড হতে 10ম গ্রেড উন্নীতকরণের কোনো প্রয়োজন নেই আলোচনার। আর বিজ্ঞ আদালত আমাদের রায় দিয়েছেন পদটিকে টু আপগ্রেড দ্য পোস্ট অফ দি পিটিশনার। আর পিটিশনার বলতে এখানে কি বোঝাচ্ছে? অডিটর। আমাদের পদ হচ্ছে অডিটর। তো একই পদে 2টা বেতন গ্রেড থাকাটা একবারই স্পষ্ট বৈষম্য। এই ব্যাপারটাতে আমি মনে করি যে কারো দ্বিধা থাকা উচিত না। তো আপনি যদি মনে করেন যে আমরা সবাই মামলাভুক্ত হব, তাহলে তো কিয়ামতের আগ পর্যন্ত অডিটর ঢুকবে 11তম রাস্তা দরজা দিয়ে, আর তারা চিল্লাপাল্লা করবে, মানে মামলা করবে, মামলায় জিতে গিয়ে তারা 11তম বেতন নিবে। আমরা তো আর্থিক বেনিফিট চাচ্ছি না, আমরা আর্থিক সুবিধা চাচ্ছি না। আমাদের অডিটর পদটি 10ম গ্রেড হলে এটা আমাদের মর্যাদার সাথে জড়িত। আমরা এখন একটা মর্যাদাহানিকর অবস্থায় আছি। আমাদের সম গ্রেডের এবং আমাদের নিচের গ্রেডের অনেক পদ 1974 সাল থেকে 2024 খ্রিস্টাব্দ অবধি পর্যন্ত অনেক আপগ্রেড হয়েছে এবং অনেকে নবম গ্রেড পর্যন্ত চলে গেছে। সো আপনার সাংবাদিকদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই যে বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি, সেটার মূল লক্ষ্য হচ্ছে অডিটর পদটিকে মহামান্য আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে 11তম থেকে 10ম গ্রেড করা। এবং এটা করতে গিয়ে যদি আমরা আজকের মধ্যে জিও না পাই, তাহলে আমরা মঙ্গলবার থেকে গণ অনশন কর্মসূচিতে যেতে বাধ্য থাকবো।